নিয়েছি। আজকে সোনার বাবা সকালবেলায় কেটে রেখে গেছিলো মাশরুমটা, আমি কাটতে পারি না বলে। মাশরুমটা আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এই মাশরুমের জন্য একটু আলু আর পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা এসব কেটে নিলাম। জিরা, নর্মাল মশলা দিয়ে রান্না করব। আর তোমরা দেখতে থাকো, আজকে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ারও করব। আর কি করব বলো, জীবনে আছেই কি, রান্না, কাজ, খাওয়া, ঘুম, ছেলে খাওয়ানো, এই করতে করতেই দিন চলে যায়। আর তোমাদের সঙ্গে একটু সময় কাটাই, এটা হচ্ছে আমার একটা ভালোবাসার জায়গা, যেটা আমি ছাড়তে পারবো না। এদিকে আমি রান্নার জোগাড় করে নিয়েছি। আর রান্নার জোগাড় বলতে আমি মানে যেটা মশলাটা করেছি, পেঁয়াজ, রসুন, আদা, জিরা, লঙ্কা, টমেটো পেস্ট করে নিয়েছি। আর এখানে দেখো গোটা গরম মশলা তেলের উপরে ফোড়ন দিয়ে দেবো। এটা হচ্ছে আমার একটা অভ্যাস, গোটা গরম মশলা তেলের উপরে ফোড়ন দিয়ে তারপরে আলুটা ভেজে নেব ভালো মতন। আলুটা যে ভাজা হয়ে যাবে তখন তোমরা মাশরুমটা দিয়ে দেবা, বা আমি তো নিজে রান্না করছি, আমিই বলছি মাশরুমটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে যে মশলাটা করে রেখেছি সেটা দিয়ে লবণ, পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো মতন কষিয়ে কাশিয়ে নেব। আর একটা টমেটো কুচিয়ে রেখেছি, সেটাও দিয়ে দেবো। দেওয়ার পরে ভালো মতন কষিয়ে কাশিয়ে নিয়ে বাস একটু জল ঢেলে দিলেই, একটু ফুটালেই রেডি মাশরুমের তরকারি। তোমরা জানো না বন্ধুরা, এই তরকারিটা খেতে দারুণ লাগে, অবশ্যই ট্রাই করো। আর আমার তো খুবই ভালো লাগে। আমরা তো জীবনে কোনো দিন কিনে খাইনি। মানে আমাদের বাড়িতে দুর্গাপূজার সময়ই পুরো রান্নাঘরের, আমাদের তো রান্নাঘরটা মাটির ছিল, রান্নাঘরে সেই ডুয়ারগুলোতে বোঝাই উঠতো। এমনকি আমাদেরও ঘর আগে মানে পাকা ঘর ছিল, মানে সান করা ছিল না, মাটির ছিল, মানে প্রচুর উঠতো এগুলো। আমার বাবা বলতো এগুলোর নাম হচ্ছে